হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা আগের ক্লাসে যা যা শেখানো হয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। আজকের ক্লাসে আমি তোমাদের টাইপ অফ ঝুমকা দেখাতে চলেছি। প্রথমেই আমি এখানে দুদিকে দুটো ঝুমকোর শেপ নিয়ে নিচ্ছি। দেখো, তোমরাও এইভাবে করবে। এরপরে আমি আগের ক্লাসে যেগুলো শেখানো হয়েছে আমি সেই সমস্ত এলিমেন্ট ইউজ করেই এখানে দেখো স্পাইরাল করে তারপরে আমি তার উপরে হামস ক্রিয়েট করেছি। তারপরে আমি একটা বড় হামস ক্রিয়েট করে এটাকে জয়েন করে দিয়েছি। এরপরে আমি লাস্ট লাইন থেকে এই পাশের লাস্ট লাইন পর্যন্ত লাইন দিয়ে হামস ক্রিয়েট করে নিয়েছি এবং এর মধ্যে আমি ডট দিয়ে দেব। প্রথমে আমি মিডিলে একটা বড় ডট দিয়েছি এবং তারপরে ছোট ছোট তিনটে ডট দিয়েছি। এরপরে আমি এর ঝুমকোর চারিদিকটা বোল্ড করে নেব। তোমরা আগের ক্লাসগুলো প্র্যাকটিস করে বুঝতেই পেরেছো যে এইভাবে বোল্ড কী করে করতে হয়। তোমরাও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তোমাদেরও আর এক্সট্রা করে লাইন দিয়ে করতে হবে না, তোমরাও ডাইরেক্ট এরকম করতে পারবে। দ্বিতীয় ঝুমকোটার জন্য আমি আবার সেম প্রসেসে একটা ঝুমকোর শেপ নিয়ে নিয়েছি। এখানে আমি এই ঝুমকোটাকে হাফ করে নিয়েছি। এর মধ্যে আমি দুটো পাতা করে নিয়েছি। পাতা হয়ে যাওয়ার পর আমি এটাকে ফিল করে নিয়েছি। এটা ফিল হয়ে গেলে আমি এর নিচে আবার হামস ক্রিয়েট করে সেম প্রসেসে আমি আবার ডট দিয়ে এটাকে কমপ্লিট করে নেব। এই ঝুমকোটার আমি দুদিকেও সেম প্রসেসে বোল্ড করে নিয়েছি। ডট দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে দুটো লিভস দিয়ে দেব, ঠিক এইভাবে যেরকমটা আমি আগের ঝুমকোতে করেছি। এর পরের ঝুমকোটা আরও ইজি হতে চলেছে, যার জন্য আমি লাইন টেনে আমি ত্রিভুজের মতো এটা করে নিয়েছি। ত্রিভুজের মতো দুটো লাইন টেনে আমি এটাকে হাফ করে নিয়েছি, যার ওপরের অংশটাকে আমি পুরোভাবে মেহেন্দি দিয়ে ফিল করে নিচ্ছি। এরপরে আমি এর নিচেটাকে জয়েন করে এখানেও সেম প্রসেসে হামস ক্রিয়েট করে আমি নিচে ডট দিয়ে দেব। ঠিক যেভাবে আমি আগের ঝুমকোগুলো করেছি প্রায় সব ঝুমকোই সেম প্রসেসেই হবে। দেখো, আমি এখানে ডট দিয়ে দিচ্ছি আর এই ঝুমকোটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। এর পরের ঝুমকোটা একদম, এগুলো ছোট ছোট ঝুমকো, যে কোনো ব্রাইডাল বা গেস্টের ক্ষেত্রে ছোট ছোট জায়গায় ইউজ করা যায়। দেখো, আগে আমি শেপ নিয়ে নিয়েছি, সেম প্রসেসে এটাকে হাফ করে ওপরটাকে আমি ভরে নিয়েছি। এরপরে আমি ওপরের দিকে দুটো লিভস নিয়ে নিয়েছি। এর পরের ঝুমকোটা আমি এখানে বক্স আকারে করছি। দেখো, এই বক্সটা করার জন্য আমি আগে দুটো লাইন ড্র করে নিয়েছি। তারপরে ওই হাফ দুটো লাইন থেকে ঠিক এইভাবে তোমরাও করবে যেভাবে আমি করছি। এরপরে আমি এর ভেতরে একটা ছোট্ট লোটাস ড্র করে নেব। লোটাসটি ড্র করা হয়ে গেলে এই লোটাসটাকে আমি চারিদিকে যে জায়গাটা ফাঁকা রয়েছে ওটাকে আমি ভালোভাবে ফিল আপ করে এটাকে ভরিয়ে নেব। ঠিক দেখো, যেভাবে আমি করছি ওইভাবেই তোমরা এটাকেও ফিল আপ করো। ফিল আপ করা হয়ে গেলে আমি এর চারিপাশে যে বর্ডারটা রয়েছে ওটাতে আমি হামস ক্রিয়েট করে নেব। হামস ক্রিয়েট করা হয়ে গেলে আমি এর মাঝ বরাবর নিচের দিকে একটা সহজভাবে যে ঝুমকোটা দেখিয়েছি ওই ঝুমকোটা করে নিচ্ছি এবং নিচে ডট দিয়ে ঝুমকোটা ফিল করে নিয়েছি। এবারে আমি এর দুই সাইডে ছোট ছোট ঝুমকো করে নিচ্ছি। 4টে ঝুমকো করব, এই পাশে দুটো আর অপর সাইডে দুটো। দেখো, এভাবে আমাদের আরেকটি ঝুমকো তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটি সহজভাবে ঝুমকো দেখাচ্ছি। দেখো, এখানে আমি এই ঝুমকের শেপটা একদম ঘন্টি আকারে নিয়েছি। এর নিচেও আমি একটা ঝুমকো ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে আমি এটাকে হাফ করে এটাকে ভরিয়ে নেব। দেখো, ঠিক এইভাবে তোমরা ভরিয়ে নেবে। এটা হাফের থেকে একটু বড় নিয়েছি। তো এটা ভরা হয়ে গেলে আমি এর নিচে ছোট ছোট ডট দিয়ে এটাকে ফিল করে নেব। সেম প্রসেসে আমি এর নিচের ঝুমকোটাও সেমভাবে করব। এটাকে আমি ভরিয়ে নিচ্ছি। ভরানো হয়ে গেলে আমি এর নিচে ছোট ছোট ডট দিয়ে দিয়েছি। আর আজকের মতো এখানেই শেষ।